৭ নং মগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রামে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিনী খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এই বন্যা কবলিত মানুষের কাছে কিন্তু এই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। আপনারা দেখেন যে এটা আসলে দেখে আশ্চর্য লাগে, একজন মন্ত্রী মহোদয়ের স্ত্রী কিন্তু গ্রামে গ্রামে এসে এই বন্যা কবলিত মানুষকে সাহায্য করে যাচ্ছেন এবং সেটা তুলে দিচ্ছেন তাদের হাতে যারা বন্যায় কবলিত এলাকা রয়েছে। তো আমরা আসলে সেই বিষয়গুলো দেখে অনেকটা আনন্দিত হয়েছি যে এটা আসলে খুবই আনন্দের। আসলে কষ্টের সময় মানুষের কাছে যাওয়াটা অনেক বড় বিষয়, মানুষকে সাহায্য দেওয়াটা বা খাবার দেওয়াটা বড় বিষয় না, কিন্তু সাহায্য পাওয়াটা বা দেওয়াটা বা সাহায্য করাটা বা কাছে যাওয়াটা অনেক আনন্দের। তো এই মুহূর্তে আমরা তো যাই হোক আমরা দেখি একটু একটু এদিকে। তা আপনি এখন এই মুহূর্তে যে খাবার পেয়েছেন এটা পেয়ে আসলে কতটুকু আনন্দিত? আনন্দিত আছে আমাদের শেখ হাসিনার অনুদান এবং এখানে এবং চেয়ারম্যান সাহেব সবাই আইসন, সবাই ধন্যবাদ। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী লাগাইয়া ধন্যবাদ। পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী মানে সহধর্মিনী, আপনি চিনেন ওনাকে? চিনেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক আমরা আরো একটু একটু আচ্ছা একটু আমরা একটু একটু শেষ করে একটু নেই। এই যে আমরা আজকে খুবই আনন্দিত হয়েছি যে আপনি গাড়িতে যেতে যেতে কিন্তু মানুষকে সাহায্য করেছেন। এ থেকে আসলে কি ধরনের তৃপ্তি পাচ্ছেন আপনি? এই যে দূর সময়ে আপনি মানুষের কাছে আছেন এবং আমরা দেখলাম হেঁটে হেঁটে মানুষকে জিজ্ঞেস করছেন যে কেমন আছেন। এটা তো এর আগে আমরা কোনো মন্ত্রী মহোদয়ের শহীদ কাছ থেকে আমরা পাইনি, দেখিও নি। মানুষের জন্য পায়, যারা এই গরিব মানুষরা এখন দুরবস্থায় যারা আছে তারা যেন খেতে পায়, সেটাই শেখ হাসিনা পাঠিয়েছেন এবং আমরা সেটা ভালো ফিল করি। এনাদের কাছে কারোর কিছু দিতে আসে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক আসলে তো আপনারা দেখছেন যে এই যে খাদ্য সামগ্রীগুলো তুলে দিয়ে যাচ্ছেন গাড়ি এখানে রেখে ৭ নং মগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রামে কিন্তু এই খাদ্য সামগ্রীটা তুলে দিয়েছেন এবং আবার চলে যাচ্ছে। প্রিয় দর্শক এই যে আপনারা দেখেন চতুর্দিকে বন্যার পানি, আপনারা দেখেন পানিতে ভরপুর, ঠিক সেই সময় কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিনী কিন্তু গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। এটা আসলে খুবই আনন্দের একটি বিষয় বা অনেক মানুষ আনন্দিত হচ্ছেন যে আমাদেরকে খাবার দেওয়াটা বড় বিষয় না, উনি এসে যে খোঁজখবর নিচ্ছেন এটাই কিন্তু অনেক বড় হিসেবে তিনি দেখছেন। তো তিনি বলেছেন যে বন্যা কবলিত এলাকা মানুষের পাশে থাকা বা মানুষের কাছে গিয়ে খোঁজখবর নেওয়াটা কিন্তু আসলে অনেক বড় বা অনেক তৃপ্তির একটি বিষয়। আসলে সবাই কিন্তু এই বিষয়গুলো অনেকেই মাথায় রাখেন না, কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সেলিনা মমিনকে যে তিনি এই খোঁজখবর নিচ্ছেন বন্যা কবলিত এলাকা মানুষের। গতকাল আপনারা জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি যে ভিডিওটি তুলে দিয়েছি সেটাতে আসলে আপনারা অনেকটা আনন্দিত হয় আমরা মনে করি, কারণ এখানে দেখেন অনেকেই কিন্তু এই খাদ্য সামগ্রীর চালগুলো তারা নিয়েছেন এবং তারা অনেক আনন্দিত। এই বন্যা কবলিত এলাকা আমরা পাশাপাশি এই যে বন্যা কবলিত এলাকার একটি দৃশ্য দেখাই, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছে এই এলাকার এবং এই এলাকার মানুষ কেমন আছেন। এটা হচ্ছে লালারগাঁও এবং কিত্তারগাঁও এলাকা, সেটা বন্যায় একদম ভরপুর। তো প্রিয় দর্শক আমরা এলসন শেষ হইলেই বক্তব্যটা শেষ হয়ে একটু বক্তব্য দিল আপনার শেষ হইলেই লাইভ নিও আমরা হয়। আপনারা তো মাতানি চান্সও পাইলাম না আমরা। তা আমরা জানতে চাই যে আজকে যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিনী এসেছেন এবং আপনারা ইউনিয়নে বন্টন করেছেন আশ্রয় কেন্দ্রে এবং কিছু অসহায় মানুষকে, তো আরও তো বন্যায় কবলিত মানুষ আছেন এবং ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে, এ বিষয়ে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা বা তাদের সাথে ইতিমধ্যে কথা বলেছেন কিনা? আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে সিলেটের বন্যায় অবস্থার সাথে সাথে যে ত্রাণের ব্যবস্থা করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবুল মোমিন সাহেবের মাধ্যমে এবং তাৎক্ষণিকভাবে
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলা তথা সিলেটের বন্যার পরিস্থিতি দেখার জন্য কালকে এসেছিলেন এবং আসার সাথে সাথে উনি কিছু ত্রাণ নিয়ে এসেছিলেন, সেগুলো জালালাবাদ, হাটখোলা এবং মুগলগাঁওয়ে দেওয়া হয়েছে। আর এর আগে আমরা সরকারের মাধ্যম থেকে কিছু চাল পেয়েছি, আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা নৌকা নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সবাইকে দিতে পারি নাই, আমাদের ত্রাণগুলো আসতেছে। গতকালকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবুল মমিন স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত মানুষ বন্যায় কবলিত হয়েছে, যারা বন্যার মধ্যে বন্দী আছে, তাদেরকে প্রত্যেককে সহযোগিতা করা হবে এবং বরাদ্দ আসতেছে। আমরা আসার সাথে সাথে সেগুলো পৌঁছে দেবো এবং আমরা কথা তুলেছি যে মানুষের বন্যার পরে যে ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্তটা তো কী করা যাবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যার যার ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা তালিকাবদ্ধ করার জন্য এবং তালিকাবদ্ধ করে আমরা এটা প্রেরণ করবো এবং আমরা দেখে যাদের অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করব, তাদের আর্থিক হোক বা যেভাবে হোক সরকার থেকে আসে। আর বন্যা চলাকালীন আপনার ত্রাণের আরও ব্যবস্থা হচ্ছে এবং আমরা আশাবাদী প্রত্যেকের ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছিয়ে দেবো। আর যত সময় বন্যা থাকবে, মন্ত্রী বলেছেন, আমরাও বলতেছি যে আমরা একটা জিনিস বলতে চাই যে বর্তমানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ম্যাডাম সেলিনা মুমিন আজকে আমাদের ইউনিয়নে এসেছেন। আমাদের 2টা আশ্রয় কেন্দ্র ছিল, 2টা আশ্রয় কেন্দ্র গিয়েছেন, তাৎক্ষণিকভাবে তাদের জন্য সামান্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন, সেইগুলা বিতরণ করেছেন এবং তিনি দেখে গিয়েছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা অতীতেও দেখেছি যে অনেকেই মন্ত্রী হয়েছেন, অনেকেই মিনিস্টার হয়েছেন, কিন্তু অনেকের সহধর্মিনীরা এভাবে মাঠে এসে কাজ করেন নাই। কিন্তু আমরা যেহেতু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, সেক্ষেত্রে মন্ত্রী মহোদয় অনেক সময় দেশের বাইরে থাকতে হয় বিভিন্ন কাজে। সেক্ষেত্রে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সহধর্মিনী জনাবা সেলিনা মুমিন, উনার কাছ থেকে আমরা সব সহযোগিতা পাই এবং উনার উদ্দেশ্যে উনি আমাদেরকে সব সময় আমাদের যে দাবিগুলো ওনার কাছে তুলে ধরলে উনি সেগুলো বাস্তবায়ন করার জন্য মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন এবং উনার মাধ্যমে আমরা সেগুলো বাস্তবায়িত হয়। এই জন্য উনি আজকে আমাদের ইউনিয়নে এসেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আশা করব যে উনি দেখে গিয়েছেন একটি অংশ, আমার প্রত্যেকটা বাড়ি, আমার এখানে 95% গড় বাড়ি কিন্তু বন্যায় কবলিত, সবই পানিবন্দী আছে। তো আমি আশা করব যে আগামীতে সবার কাছে আমরা যেন কিছু না কিছু সাহায্য পৌঁছাতে পারি। কিন্তু একটা জিনিস, আমাদের চাহিদা অনেক, কিন্তু সবার চাহিদা পূরণ করা তো সম্ভব না একসাথে। আমরা ক্রমান্বয়ে সবার চাহিদা পূরণ করব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন 7 নং মগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, যিনি নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের প্রত্যেকটি মানুষের ধারে ধারে যাচ্ছেন, প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নিচ্ছেন। উনি এখন পর্যন্ত চিন্তা করছেন পানি আসার সাথে সাথেই কিন্তু ইতিমধ্যে প্রস্তাব রেখেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে ওনার ইউনিয়নের যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছেন তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ সহ যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে তাদেরকেও যেন একটা বরাদ্দ দেওয়া হয়, সেটা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। বর্তমান সময়ে আপনার ইউনিয়নের মধ্যে সবচেয়ে প্রধান সমস্যাকে এবং তার সমাধানের জন্য কি চেষ্টা করছেন? আমাদের বর্তমানে যেটা হলো প্রধান সমস্যা হলো মানুষেরা বন্যায় কবলিত আছে, যাদের ঘর বাড়িতে পানি উঠছে, তাদেরকে একটা নিরাপদ জায়গায় নেওয়া যাওয়ার জন্য সেজন্য আমরা প্রতিটি প্রতিষ্ঠানে আমরা আশ্রয় কেন্দ্র বলে দিয়েছি। প্রত্যেকটা এলাকায় আমরা জানিয়ে দিয়েছি যে যাদের বাড়িতে পানি উঠেছে তারা যেন এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেন, তাদের যা আছে গরু বাছুর ছাগল নিয়ে এখানে উঠেন এবং আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এবং আমি নৌকা নিয়ে আমি প্রতিটি বাড়ি গত 3 দিন আমি 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। সবার কাছে যেতে পারি নাই, সময়ের স্বল্পতার কারণে, কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছি এবং যাব এবং এবং আমরা যে পদক্ষেপগুলো যেটা হচ্ছে আমি ইতিমধ্যে যেটা বলেছি যে এই ইতিমধ্যে আমরা তাদেরকে নিরাপদ রাখার একটা চিন্তাধারা, সেটা নিয়ে আমরা কাজ করছি। সাথে সাথে উপস্থিত সময়ে তাদেরকে সামান্য পরিমাণ হলেও ত্রাণ দেওয়ার চেষ্টা করছি এবং বন্যার পরে আমরা ক্ষতিগ্রস্তদেরকে কিছু সহযোগিতা করতে পারি কিনা আমরা অলরেডি প্রস্তাব রেখেছি, আশাবাদী আমরা করব। সেটা আমরা অলরেডি আমাদেরকে মন্ত্রীর মধ্যে আশ্বস্ত করেছেন এবং সেটা হবে। আমরা সেই পদক্ষেপ নেব। ধন্যবাদ আপনাকে।